সিরিয়াকে আনুষ্ঠানিকভাবে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্র স্টেট স্পন্সর অফ টেরোরিজমের তালিকা থেকে বাদ দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। স্থানীয় সময় 25 আগস্ট যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক বিবৃতিতে এই ঐতিহাসিক সিদ্ধান্ত ঘোষণা করেন। মার্কিন প্রশাসনের এই পদক্ষেপে সিরিয়ার উপর থাকা বিভিন্ন রপ্তানি নিষেধাজ্ঞা শিথিল হবে এবং দেশটির জন্য ওয়াশিংটন থেকে সামরিক সহায়তা পথ সুগম হবে। এই ঘোষণার পাশাপাশি সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আল শামকেও যুক্তরাষ্ট্রে বিশেষভাবে চিহ্নিত বৈশ্বিক সন্ত্রাসী তালিকা থেকে মুক্ত করা হয়েছে। উল্লেখ্য, সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট মোহাম্মদ আল সারা ইতিপূর্বে হায়াত তাহরির আল শামের শীর্ষ নেতা ছিলেন। ওয়াশিংটনে সন্ত্রাসী তালিকাভুক্ত একজন ব্যক্তির প্রেসিডেন্টের পদে আসীন হওয়া এবং সাবেক মার্কিন সিদ্ধান্ত পরিবর্তন করে তার প্রশাসনের সঙ্গে ট্রাম্প প্রশাসনের সম্পর্ক স্থাপনকে এক নজিরবিহীন কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। মার্কো রুবিও জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই উদ্যোগ সিরিয়ার জনগণের অর্থনৈতিক ও সার্বিক উন্নতির জন্য এক নতুন দুয়ার খুলে দেবে। সম্প্রতি সিরিয়া যুক্তরাষ্ট্রের যৌথ রাজনৈতিক সম্পর্কের গতিপথ আরও দৃশ্যমান হয় তুরস্কের আঙ্কারায় আয়োজিত ন্যাটো সম্মেলনের ফাঁকে। সেখানে ডোনাল্ড ট্রাম্প ও আহমেদ আল সারার মধ্যে একটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল, যা মূলত এই বড় পরিবর্তনের পথ সহজ করে। তবে এই অঞ্চলে এখনো বেশ কিছুটা ভূ রাজনৈতিক অস্থিরতা বিরাজ করছে। সম্প্রতি সিরিয়ার আবু আল দুহার বিমান ঘাঁটিতে ইসরায়েলি বিমান হামলার পর যুক্তরাষ্ট্র, সিরিয়া ও তাদের প্রধান বন্ধু তুরস্কের মধ্যকার আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি জটিল রূপ নেয়। তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়া বিষয়ক বিশেষ মার্কিন দূত টম বারাক এই ইসরায়েলি আক্রমণকে গুরুতর ও উদ্বেগজনক হিসেবে বর্ণনা করেছেন। তার মতে এই ঘটনার পেছনে তুরস্ককে একটি পূর্ণাঙ্গ যুদ্ধে জড়িয়ে ফেলার মতো উস্কানিমূলক বা ইচ্ছাকৃত চক্রান্ত থাকতে পারে। এসব ভূ রাজনৈতিক সংকট সত্ত্বেও মার্কিন প্রশাসনের এই সাম্প্রতিক সিদ্ধান্ত সিরিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কে এক নতুন অধ্যায়ের সূচনা করল। কাজল হায়দার, খবর সংযোগ।